আপনাদেরকে চিকেন মহারানি রেসিপি করে দেখাবো। তো আমরা তো সবসময় একরকমভাবেই মাংস খেয়ে থাকি, তো এইটা একবার করে দেখুন, ভালো লাগবে। তো এই চিকেন মহারানি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি মুরগির মাংস। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব টক দই, 1 চামচ কি 2 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর 1 চামচের মতো কাসুরি মেথি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখে নিন আমার মাংসটাকে মাখানো হয়ে গেছে। তো আমি এটাকে ঢেকে 1 ঘন্টা মতো রেখে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি তেলের মধ্যে আগে কুচি করে রাখা এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা বাদামি কালার হবে, বেশি ভাজবো না। তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, এবার সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে মাংসটা, মেখে রাখা মাংসটাকে দিয়ে দেবো। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই মেখে রেখেছিলাম 1 ঘন্টা মাংসটাকে দিয়ে দেব। এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে এখানে ধনে 2 চা চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে ভালো করে ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে গন্ধটা অন্যরকম হয়ে যায়। তো হালকাভাবে ভেজে নিয়ে এটাকে মশলা করে বেটে মশলা করে নিয়েছি। তো এবার আমি এখান থেকে কিছুটা এখন এর উপর দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো, ওটা পরে দেব। তো এবার এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে এই যে এখানে আমি এই বাটিটাতে এখানে আমি চীনাবাদাম, কাজু বাদাম আর এখানে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি এই মাংসের রেসিপিটিতে জল একদমই দেব না, জল ব্যবহারটা করব না। আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে আমি এখন আঁচটাকে খুব কমে দিয়ে এটাকে নাড়াবো, কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ এখানে যেহেতু কাজু বাদাম, চীনাবাদাম রয়েছে, তো বেশি বাড়িয়ে আঁচে করলে তো এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমি অল্প আঁচে এটাকে নাড়াবো। মাংস যখন মাখানোর সময় তখন কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম। তো এখন পরে মশলা কষানোর পরে এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। মাংসটা প্রায় পুরো সেদ্ধ হয়ে এসছে। তো এবারে এই রান্নাটায় মাংসটা নামানোর আগে সেই ভেজে রাখা মশলাটা আর তার সাথে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে একসাথে মশলাটা দিয়ে দেবো।
বাকি মশলাটা দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে 2 মিনিটের মতো নাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার চিকেন মহারানি রেসিপি পুরো কমপ্লিট। তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন, তো আপনারা এটা একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন। যদি ভালো লেগে থাকে রান্নাটা, অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে আরও যখন ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে চলে যেতে পারে।